So, I am 20-year-old, not a bodybuilder, but love to exercise and trying to maintain clean diet. আজকে রোববার, সো বেসিক্যালি যা হয় আজকে প্রচণ্ড ঘুমিয়েছি ভাই। 11:30 নাগাদ ঘুম থেকে উঠেছি, প্রচুর রোদ পড়েছে। কি রোদ, লেটস চেঞ্জ দ্য ফ্রেম। সো এখন 12:30 বাজে। যেহেতু আজকে রোববার, তো আজকে আমি অনেকক্ষণ ঘুমিয়েছি, মানে ফুল রেস্ট ভাই, ঠিক আছে। তো কটা আমি 11:30 নাগাদ, না এত দেরি করে ওঠেনি, 11:15 নাগাদ আমি ঘুম থেকে উঠলাম। দেন ব্রাশ করলাম, ওটস বানালাম, কফি খেলাম, দেন ক্যামেরা নিয়ে লেটস শুট দ্য ব্লগ। তো ভাত বসালাম, জাস্ট অনেকটা টাইম লাগবে এখন ভাত হতে, একটু খিদে পাচ্ছিলো, সেই জন্য আমাকে এর আগের দিন রমি বললো যে ইনস্টামার্ট থেকে অর্ডার করবি ব্লিঙ্কিটের জায়গায়, ওখানে 50 টাকার ওপরে ফ্রি ডেলিভারি থাকে, আর প্রথম অর্ডারে 100 রুপিস অফ থাকে। তো আমি একটা প্রোটিন ইয়োগার্ট অর্ডার করলাম 35 রুপিসে ভাই, 17 গ্রামস প্রোটিন আছে ওটা। আর জয় একটা মিষ্টি দিয়ে অর্ডার করলো, সো ওটা আসুক ভাই, প্রথমবার ট্রাই করবো। কি গ্রিক ইয়োগার্টের আছে, হ্যাঁ গ্রিক ইয়োগার্টের প্রোটিন দই, দ্যাটস ইট। আসুক, তারপরে দেখাচ্ছি কীরকম খেতে বলছি। তারপর আমি প্রোটিনটা দেখে নিয়েছি যে 17 গ্রামস প্রোটিন আছে, ফালতু অন্য জিনিস কেন খাবো, ওটাই খাই। আসুক, তারপরে দেখাচ্ছি। অ্যাকচুয়ালি এটা আনফ্লেভার, ন্যাচারাল লেখা আছে, দেখতে পাচ্ছি। সো হ্যাঁ, আমি এই দইটা যেটা অর্ডার করলাম, এটা অনেস্ট রিভিউ দিচ্ছি। কেউ যদি কখনো গ্রিক ইয়োগার্টের এই 17 গ্রামস প্রোটিন বা যাই খাও না কেন, যদি ন্যাচারালটা খাও উইদাউট ফ্লেভার, কোনো টেস্ট পাবে না, একদম আনফ্লেভার, ঠিক আছে। ভাই যখন প্রশ্নটা ডিম এসে তখন একটুখানি ডিম ওয়েস্ট করতে হয়। एक एक बूंद में प्रोटीन है गाइस। তো আমি বেরিয়ে গেছি জিমের জন্য। আমি রিদাকে ফোন করলাম, ও আসছে, কাঠালে যাচ্ছি আমি। দেন ওখান থেকে টোটোতে করে ডিরেক্ট দেখা হচ্ছে জিমে। জাস্ট ঢুকলাম, গ্রাউন্ড ফ্লোরে আছি, প্রত্যেকবার এরকম হয়। ধরো আমরা চলে এসেছি, তারপরে কেউ একটা ঢুকেছে লিফটের মধ্যে, সে দেখলো আমরা আসছি, বাট তবু ক্লোজ করে দেয় ভাই। ওয়েটিং নিচে आ रहा है गाइस। এই জিনিসটা ভাই খেয়ে মজা লাগে। জাস্ট চেঞ্জ করলাম, এখন গিয়ে প্রি ওয়ার্কআউট নেবো। আর প্রি ওয়ার্কআউট আমি সবসময় নিই যখন একদম এনার্জি লো থাকে বা লেগ মারছি কিন্তু এনার্জি একদম নেই, তখনই নিই। তো আজকে এনার্জি খুব একটা মনে হচ্ছে না, সেই জন্য নিচ্ছি। চলো।
সো অ্যাট ফার্স্ট বেসিক ওয়ার্ম আপস ডান। চেস্টের 3টে এক্সারসাইজ করবো, 4 সেট ইচ, আর ব্যাকেরও 3টে, দেন হালকা কার্ডিও স্ট্রেচ। সো ফ্ল্যাট বেঞ্চ 3 সেট, ডিক্লাইন 4 সেট, তারপরে দেখছি কি এখন ডিক্লাইন প্রেস 4 সেট। চেস্টের ওয়ার্কআউট তো ডান, ব্যাক মারবো। এর জন্য ফার্স্ট পুল আপস দিয়ে শুরু করছি। সো ব্যাকের সেকেন্ড এক্সারসাইজ, আমি মেশিনে রো মারবো, স্টেবিলিটি যাতে ভালো হয়। ব্যাকের লাস্ট এক্সারসাইজ, ক্লোজ আর্ম পুল ডাউন মারবো। ওয়ার্কআউট শেষ, জিম থেকে বেরোবো, বাট বাইরে প্রচণ্ড বৃষ্টি পড়ছে ভাই। বৃষ্টি পড়ছে। তো হ্যাঁ ভাই, জিম থেকে টোটোতে এসে আমি মোহনপুর নামলাম। মোহনপুর নেমে এই চিকেনটা নিলাম। হৃদয় ওটা বিরিয়ানি খাবে, ও বিরিয়ানির দোকানে দাঁড়ালো, আমি এখন রুমে যাচ্ছি। ধীরে ধীরে বৃষ্টি পড়ে যাচ্ছে, বাট ঠিক আছে। খুব জোরে একটা ছিল একটু আগে, বাট এখন ঠিক আছে। এখানে সব থেকে বাজে একটা কী জিনিস জানো, একটু বৃষ্টি হলেই এখানে জল জমে যায়। এই দেখো, এখন এটাকে পাড়িয়ে পাড়িয়ে তোমাকে রুমে যেতে হবে। তো এখন পোস্ট ওয়ার্কআউট হিসাবে আমি এই অমলেটটা খাবো, ঠিক আছে? 2 ডিমের অমলেট আছে। যাই হোক, চিকেনটা আছে এতক্ষণ যেটা ভেজে রেখেছিলাম, চিকেন। সো এটা এখন বয়েল করবো, দেন খাবো। এটা হলো আমার রেসিপি। নর্মাল চিকেন আছে, জল আর লবণ, ব্যাসটা এটাই বয়েল হবে, ব্যাস ভাই। ভালো লাগে। এর মধ্যে যদি আরও রসুন দেওয়া যায় তাহলে আরও বেশি বেটার লাগে, রসুন আর আদা, ঠিক আছে? তুমি চাইলে আরও কিছু অ্যাড করতে পারো ভেজিস থেকে, কিন্তু আমার কাছে এখন বসতে অনেক কিছু নেই, সেজন্য আমি শুধু এটাই করবো ভাই। ডান ভাই, হোক। এটা মোটামুটি 15 থেকে 20 মিনিটস টাইম লাগবে। এটা হোক, দেন আমি খাবো রাতের ডিনার। যারা যারা এখনও অবধি ভিডিওটা দেখছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো ঠিক আছে, আজকের জন্য এতটুকুই। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।